তো সেটা একটা আনন্দ লাগে, তখন মনে হয় একটা ভালো কিছু সম্পূর্ণ করার যে তৃপ্তি সেটা তখন নিজের মধ্যে বিরাজ করে। তো সেই জায়গাটাই আছে। আজকে আপনাদের ত্রাণের ব্যাপারে কত টাকা উঠলো? 10 লক্ষ টাকা আমাদের তরফ থেকে এই যে ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে সেই দপ্তরকে আমরা দিচ্ছি। আজকে অ্যাটেন্ডেন্সটা হলো 5:30 লোকই ছিল, 50,000 সামথিং হচ্ছে। আমি যা খবর পেলাম রাস্তায় বোধহয় একটু যানজটের ব্যাপার ছিল, যার জন্যে দর্শকদের ঢুকতে দেরি হয়েছে, কিন্তু মাঠে আপনারাও ছিলেন। কিছুক্ষণ যাওয়ার পরে 15-20 মিনিট পরে আপনারা বুঝতে পেরেছেন যে কি দর্শক হয়েছে। ডার্বি এটাই ডার্বি, যে যত যাই হোক মাঠ কিন্তু ডার্বি মানে ভরবেই। আর আজকে কিন্তু সেখানে কোনো অন্যথা হয়নি। ইস্টবেঙ্গল মোহনবাগান দু দলেরই প্রচুর সমর্থক মাঠে এসেছে। তারা নিজেদের টিমের জন্যে গলা ফাটিয়েছে এবং জেতার আনন্দ ভাগ করে নিয়েছে। কিছু মানুষ হয়তো মন খারাপ নিয়ে বাড়ি ফিরেছে হারার জন্য, আবার একদল মানুষ কিন্তু আজকে আনন্দ প্রাণে বুক ভরে নিয়ে গেছে। ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রতি আপনার কি বক্তব্য রয়েছে? ইস্টবেঙ্গল মোহনবাগান আজকে খেলার ব্যাপারে দেখুন, ইস্টবেঙ্গল মোহনবাগান হলো ভারতীয় ফুটবলের অ্যাডভার্টাইজমেন্ট। এই ডার্বিটা বেশ করেই কিন্তু সারা ভারতবর্ষের ফুটবলকে চেনে মানুষ। এরম মানুষের উন্মাদনা, এরম সেন্টিমেন্ট দুটো ক্লাবের প্রতি এটা দেখা যায় না। এদের ছাড়া ভারতবর্ষের ফুটবল অসম্পূর্ণ। এরা ভালো টিম করবে, এরা ভালো খেলবে, সেটাই সবাই চায়। এবং যদি ভালো কম্পিটিশান না হয়, যেটা আজকে আমরা দেখতে পেলাম যে শেষ মুহূর্ত অবধি আমরা জানি না কে ম্যাচটা জিতবে, সেই কম্পিটিশান যদি না থাকে তাহলে কিন্তু ভারতীয় ফুটবল এগোবে না। থ্যাংক ইউ।